We'll see what happens with Bagram. We're talking to Afghanistan. It should have never been given up. মধ্য এশিয়ার দখলদার ইউরেশিয়ার কর্তৃত্ব তার পুরনো প্রবাদটির কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত জেনে ফেলেছেন, নয়তো হঠাৎ করে কেনই বা আফগানিস্তানে আমেরিকার ফেলে যাওয়া সামরিক ঘাঁটি বাগরাম ফেরত চাওয়ার দাবি তুলবেন তিনি। We'll see what happens with Bagram. We're talking to Afghanistan. It should have never been given up. It was the most embarrassing day in the history of our country. এর মধ্যে আল জাজিরার সামনে এনেছে বিস্ফোরক এক প্রতিবেদন। তবে স্পষ্টভাবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে তালেবান প্রশাসন। আফগানিস্তানের 1 ইঞ্চি মাটি নিয়েও কোনো চুক্তি সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান স্টাফ ফাসিউদ্দিন ফিতরাত। আর বাগরাম বিমান ঘাঁটি ফেরত না দিলে কঠিন শাস্তির ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দুই দেশের মধ্যে এই এক বিমান ঘাঁটি নিয়ে কেন এত টানা হেঁচড়া তা নিয়েও চলছে নানামুখী বিশ্লেষণ। গত সপ্তাহে লন্ডন সফরকালে বাগরাম ঘাঁটি ফিরে নেওয়ার তীব্র ইচ্ছা পোষণ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন চীনের কাছাকাছি অবস্থানে ঘাঁটিটি হওয়ায় এটি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ঘাঁটিটি চীনের পারমাণবিক অস্ত্র তৈরির জায়গার মাত্র 1 ঘন্টা দূরত্বে বলেও মন্তব্য করেন ট্রাম্প। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় 1 ঘন্টার দূরে অবস্থিত সোভিয়েত যুগে নির্মিত এই বাগরাম বিমান ঘাঁটি ছিল 2 দশক ধরে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র। মোট 77 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বাগরামে রয়েছে 2টি বিশাল রানওয়ে। এক একটি রানওয়ে 3.6 কিলোমিটার দীর্ঘ। এই রানওয়েতে সহজেই ওঠানামা করতে পারে B-52 বিমারু বিমান ও বিশাল কার্গো বিমান। আমেরিকার জন্য অনেক গুরুত্বপূর্ণ ঘাঁটিটি। খোদ প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন শুধু আফগানিস্তান নয়, চীনকে চোখে চোখে রাখতে বাগরাম বিমান ঘাঁটির কোনো বিকল্প নেই। যদিও নিজের প্রথম মেয়াদে সব মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে তালেবানের সঙ্গে দোহা চুক্তি করেন ট্রাম্প নিজেই, তবে তার দাবি সেনা প্রত্যাহারের পরও ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছেন ঘাঁটিটি। তবে তালেবান সরকার বাগরাম বিমান ঘাঁটি ফেরত দেবে না এমন ঘোষণার পর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউস। অন্যদিকে বিষয়টিকে আঞ্চলিক স্থিতিশীলতার হুমকি হিসেবে দেখছে চীন। আফগানিস্তানের ভবিষ্যৎ আফগান জনগণই নির্ধারণ করবে বলে জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। বিশ্লেষকরা বলছেন এটি এমন একটি ঘাঁটি যেখান থেকে পুরো এশিয়ার ওপর নজরদারি করা সম্ভব, কারণ মধ্য এশিয়ার এই অঞ্চলের নিয়ন্ত্রণ যে নেবে তার রাজত্বেই থাকবে ইউরেশিয়া। রায়হান কবির শুভ্র, ৭১।